কারণ সেই পাকিস্তান পিরিয়ডে কি ব্রিটিশ পিরিয়ডের আমলের যে টাকার মান ছিল সেই টাকার মান এখন বর্তমান কিন্তু নাই। অর্থাৎ টাকার যে অবমূল্যায়ন হয়েছে এটা রাইট। এখনকার আমাদের বাচ্চারা এগুলো আসলে কিছুই চেনে না। এখানে এসে যে বিষয়টি খুবই লক্ষণীয় যে এখানে যে যা সকল শিক্ষার্থীরা তাদের সংগ্রহশালা নিয়ে প্রদর্শন করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 পয়সা 10 পয়সা সেই যে মুদ্রা, আমরা ছোটোবেলায় 5 পয়সা 10 পয়সা দিয়ে আইসক্রিম খেয়েছি, দোকানে যে আমরা ললিপপ খেয়েছি, সেই 5 পয়সা 10 পয়সা 50 পয়সা এমনকি 1 টাকা 2 টাকাও কিন্তু আমরা পুরানোর সময় দেখতে পাচ্ছি। এখানে সেই স্মৃতি কাতর হয়ে গেছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখানে আমরা হারিকেন দেখছি, টেলিভিশন দেখছি, ক্যাসেট প্লেয়ার দেখছি, ভিসিআর ভিসিবি দেখছি, এখানে ফরেন মানি দেখছি, এই যে নানান রকম ডাক টিকিট, পোস্টাল পেপার, চিঠি দেখছি, যে চিঠি কিন্তু এখন আর লেখা হয় না। এই অনেকগুলোই কিন্তু এখন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। তো আমাদের শিক্ষার্থীরা এই যে তাদের সংগ্রহে এগুলো রেখেছে, আমি মনে করি এটি একটি বর্তমান সময়ে খুবই একটি অনুপ্রেরণাদায়ক একটি উদ্যোগ। আমি মনে করি সব মিলিয়ে মোবাইল থেকে বিরত রাখার জন্য আমাদের এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়। শখের জগৎ, খুবই একটা মজার জগৎ। এই জগতে থেকে আমাদের পুরনো সংস্কৃতি যে একটা স্মৃতিচারণ, 1000 বছরের ইতিহাস ঐতিহ্য, এখানে এসে এটা পাঠ পরিক্রমা, স্কুল পড়া ছেলেমেয়ে থেকে শুরু করে সমাজের সবাই এসে যদি আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে একটু স্মরণ করি, এটা অবশ্যই ভালো। বাংলাদেশে বিশ্বের সংস্কৃতি, আমাদের দেশের সংস্কৃতি সম্মিলিত একটা উপস্থাপন, এটা দেখে আমরা উপকৃত হতে পারি। এখান থেকে আমাদের আগামীর বাংলাদেশ চালানোর জন্য অনেকগুলো রসদ তৈরি করতে পারি। এখনকার আমাদের বাচ্চারা এগুলো আসলে কিছুই চেনে না। তো আসলে এই জিনিস সম্পর্কে বাচ্চাদের একটা ধারণা দেওয়া, আর যাতে এগুলো চিনতে পারে, এই সম্পর্কে জানতে পারে। বিভিন্ন আমাদের যেমন আগেকার যে 1 টাকার নোট, 5 পয়সা 10 পয়সা, এইগুলো কিন্তু আমাদের বাচ্চারা এখন কেউই চিনে না। আমার জন্ম হলো 1953 সালে, সে কারণে আমাদের আমলের যে জিনিস এখন সেই জিনিসগুলো পাই না। বিগত দিনের মুদ্রার মান বলতে আমরা পাকিস্তান পিরিয়ডে দেখছি যে 1 আনা 2 আনা, তা এখন তো সেটা 1 আনা 2 আনা নাই। হ্যাঁ, আমরা 1 পয়সা দেখছি, 2 পয়সা দেখছি, এরকম ফুটো পয়সা দেখছি, এগুলো। আর এখনে দেখেন সেখানে 5 টাকার কয়েনও বাজারে নাই, 1 টাকা তো নাই, 2 টাকাও নাই, এমন অবস্থা হয়ে গেছে। তাহলে মান যে কত কমিয়ে গেছে বর্তমান, মানে ওই মুদ্রার মান সহজে আমরা অনুমান করতে পারি যে কত মান কমেছে। কারণ সেই পাকিস্তান পিরিয়ডে কি ব্রিটিশ পিরিয়ডের আমলের যে টাকার মান ছিল সেই টাকার মান এখন বর্তমান কিন্তু নাই। এখন সম্পূর্ণ হয়ে গেছে, মূল্যমান অনেক কমে গেছে। 1 পয়সার মুদ্রা ছিল, ব্যাংকে ছিল, চালু ছিল, 5 পয়সা ছিল। এখন এসে পয়সার কোনো এই নাই, 1 টাকা 2 টাকাও নাই, 5 টাকার কয়েন পাওয়া যায় না, এই অবস্থা আমাদের চলতেছে এখন। অর্থাৎ টাকার যে অবমূল্যায়ন হয়েছে এটা রাইট। 1 আনায় তো এখন কোনো জিনিসই পাওয়া যাবে না। আপনারা চিন্তা করলে দেখতে পারবেন যে 1 আনায় কোনো জিনিসই পাওয়া যাবে না, 1 টাকাই পাওয়া যায় না।